মার্কিন উভচর যুদ্ধ জাহাজে ও ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কোম্পানিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আবুধাবির মার্কিন এআই কেন্দ্র ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানায়। ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে সৌদির পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট। ইরানিদের ট্রেন থেকে দূরে থাকতে হুঁশিয়ারি আইডিএফ এর। তেহরানের পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংসের দাবি নেতানিয়াহু। সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন পাশ। গুম অধ্যাদেশকে অপ্রয়োজনীয় বললেন চিফ প্রসিকিউটর। গণভোটের গণরায় বাস্তবায়নে 5 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা 11 দলীয় ঐক্যে। জামিন পেলেন জামায়াতের সেই নারী কর্মী বিবি সাউদা। চট্টগ্রামে ওয়াসিম সহ 6 হত্যা মামলায় হাসান মাহমুদ নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি স্থানীয় সময় সোমবার জানিয়েছে তারা একটি ইসরায়েলি মালিকানাধীন কন্টেইনার জাহাজ এবং একটি মার্কিন আক্রমণাত্মক যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম শেপা নিউজে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দিনের শুরুতে চালানো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তাদের 98তম দফার হামলার বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইআরজিসি কন্টেইনার জাহাজটির নাম SDN-7 বলে উল্লেখ করে জানায়, এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে এবং এতে আগুন ধরে যায়। তারা আরো জানায়, 5000-এর বেশি সেনা বহনকারী মার্কিন উভচর আক্রমণ জাহাজে USS ত্রিপলি লক্ষ্যবস্তু হওয়ার পর দক্ষিণ ভারত মহাসাগরের দিকে সরে যেতে বাধ্য হয়। আইআরজিসি আরো দাবি করে, তাদের বাহিনী ইসরায়েলের হাইফা শহরের কৌশলগত কেন্দ্রগুলোতে, পাশাপাশি বেয়ার শেভার পেট্রোকেমিক্যাল কোম্পানি ও স্থাপনাগুলোতে নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া মধ্য ইসরায়েলের পেতার টিকভায় ইসরায়েলি বাহিনীর একটি সমাবেশ স্থলেও হামলা করা হয়েছে। আইআরজিসির মতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের যৌথভাবে ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ওই আরব দেশের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা কয়েকটি বিমান। এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র নিশানা করে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ওপেন এআই, ওরাকল ও এনভিডিআর সহযোগিতায় আবুধাবিতে নির্মাণাধীন যুক্তরাষ্ট্রের স্টার গেট এআই কেন্দ্রটি ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায় রয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বলেছে, ইরান এই কেন্দ্রটিকে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক আইনের অধীনে পাল্টা জবাব দেওয়ার অধিকার ইরান রাখে। সৌদি আরবের জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার মধ্যরাতে হওয়া এই হামলার পর প্ল্যান্টটিতে আগুন ধরে যায়। বার্তা সংস্থা এএফপি বলেছে, এই প্ল্যান্টটি সৌদির জুবাইলের বিস্তৃত বাণিজ্যিক এলাকায় অবস্থিত। সৌদির প্ল্যান্টে হামলার কয়েক ঘন্টা আগে ইরানের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায় দখলদার ইসরায়েল। ধারণা করা হচ্ছে, নিজেদের প্ল্যান্টে হামলার প্রতিশোধ নিতে সৌদিতে হামলা চালিয়েছে ইরান। সৌদির বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের একটি সূত্র এএফপি কে বলেছেন, জুবাইলের সাবেক প্ল্যান্টে হামলার পর আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ অনেক বিকট ছিল। জুবাইল সৌদির পূর্বাঞ্চলে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক শহর। সেখানে লোহা, গ্যাস, পেট্রোকেমিক্যাল, লুব্রিকেন্ট অয়েল এবং রাসায়নিক সার উৎপাদন করা হয়। অন্যদিকে ইরানিদের উদ্দেশ্যে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এই সতর্কবার্তায় ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে রেল লাইন থেকে দূরে থাকতে আহ্বান জানানো হয়েছে। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়, ইরানি নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই মুহূর্ত থেকে ইরানের সময় রাত 9টা পর্যন্ত দেশ জুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, ট্রেনে ও রেল লাইনের আশেপাশে আপনার উপস্থিতি আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এই সতর্ক বার্তাটি আইডিএফ নিজেদের ফার্সি ভাষার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছে। ইসরায়েলের এই সতর্ক বার্তাটি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টা পর্যন্ত ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে সময় দিয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল কারখানা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, তারা পরিকল্পিতভাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অর্থের উৎস ভেঙে দিচ্ছেন। এক পৃথক বিবৃতিতে আইডিএফ বলেছে, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এর ফলে দেশটির 85% বেশি পেট্রোকেমিক্যাল
রপ্তানি অকার্যকর হয়ে পড়েছে। আইডিএফ এর দাবি, ইরানের আসাসুয়েলের একটি স্থাপনা দেশটির ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2026 বিল পাশ হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 8ম দিনে পাশ হওয়া এই বিল গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব। মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। জরুরি বৈঠক শেষে মঙ্গলবার দুপুর 12:30টায় মগবাজার আল ফালা মিলনায়তনে 11 দলীয় ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আগামী 9 এপ্রিল থেকে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ পালিত হবে। 13 এপ্রিল পর্যন্ত সারা দেশে কর্মসূচি পালিত হবে। এছাড়া 11 এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। 12 এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি। 13 এপ্রিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। মামুনুল হক আরো বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে। তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করব। আমরা এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি পালন করে যাব। এর আগে সকাল 10টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠক করে নির্বাচনী ঐক্যভুক্ত 11 দলের শীর্ষ নেতারা। ভোলায় গ্রেফতার হওয়া আলোচিত জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাউদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে তার জামিন মঞ্জুর করেন ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার রাতে ভোলা সদর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের কণিকালয়ের নামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমি ওই একই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী। পরবর্তীতে সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে সাউদার জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেয়। জুলাই আন্দোলন চলাকালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়।